নমস্কার, কেমন আছো সবাই? সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো আজকে ভাবছি একটা আবৃত্তি করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীতে কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনেই দেখেছিলাম মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আঁধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলাম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানি সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কি হয়েছে বলো তো বন্ধুরা? এখন তো ভীষণ মাঠে কাজ পড়েছে, তো এদিকে কাজ করতে পারছি না, মানে সামলাতে পারছি না। কাজ তো করছি, কাজ করতে পারছি না নয়, ভীষণ চাপ পড়েছে। ভাই তো একদম বসে আছে, এই জন্য ভীষণ কষ্ট হচ্ছে। আমি লং ভিডিও একদম বানাতে পারছি না। যখন লং ভিডিও দেবো তখন আমার বাড়ির কথা বলবো। অনেকটাই এখন কষ্টে চলছে আমাদের, ভীষণ ভাই অসুবিধার জন্য ভাইয়ের। আর সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ঈশ্বর সবার মঙ্গল করুন। দেখা হবে পরের ব্লগে। টাটা।